ঈদে গাদিরে খুম নামে অনুষ্ঠান কিছুদিন ধরে মিডিয়াতে দেখা যাচ্ছে, এটা সম্পর্কে জানতে চাই। মনে রাখবেন, ঈদে গাদিরে খুম এটা সুন্নিদের কোনো অনুষ্ঠান নয়, এটা শিয়াদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে প্রমোট করা মানে হলো শিয়াবাদকে প্রমোট করা। পৃথিবীর ইতিহাসে গাদির দিবসকে ঈদ হিসেবে স্বীকৃতি যারা দিয়েছে তারা সবাই শিয়া, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের এক বিশাল দল গাদিরে খুম দিবসকে ঈদ বানানোর প্রতিবাদ করে গেছে। এই জন্যে গাদির দিবসটা সত্য। গাদির দিবসে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহ, এই হাদিস নবীজি বয়ান করেছেন। এই ফজিলত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সংগঠিত হয়েছে, এটা সত্য। এরকম অন্যান্য সাহাবীদের বেলায় বিশেষ বিশেষ ফজিলত নবীজি ঘোষণা করেছেন, সবগুলি আমরা মানি। মাওলা আলীর ক্ষেত্রে যেমন মানি, সিদ্দিক আকবরের ক্ষেত্রে মানি, ফারুক আজমের ব্যাপারেও আমরা মানি, উসমান জুন নুরাইনের ব্যাপারেও মানি। অন্যান্য সাহাবীদের বিশেষ বিশেষ ফজিলত প্রিয় নবীজি বলেছেন, এগুলি সবই আমরা মানি, মানতেই হবে। মাওলা আলীকে বলেছেন আমি যার মাওলা, আলীও তার মাওলা, এটাও আমরা মানি, এই কথাও সঠিক। কিন্তু এই দিবসটাকে কেন্দ্র করে ঈদ বানায় নেওয়া, এই ঈদ বানায় নেওয়ার সিস্টেমটা, প্রচলনটা হলো শিয়াদের। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের বাংলাদেশে যারা গাদির দিবসকে ঈদ বানায়, তাদের অধিকাংশ লোকই প্রকাশ্যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীদেরকে গালাগালি করে। এখান থেকে আপনারা ধরে নেবেন যে ইনি হলো ইরানের প্রোডাক্ট, শিয়াদের প্রোডাক্ট। একটা লোক সে দাবি করেছে যেই দলিলে মিলাদুন নবী জায়েজ, ঈদে মিলাদুন নবী জায়েজ, ওই দলিলে ঈদে গাদিরে খুম জায়েজ। কত নম্বর মূর্খ হলে এই ধরনের দাবি করে। মনে রাখবেন, শরীয়তের দলিল হলো চারটি। এক নম্বর হলো কোরআন কিতাবুল্লাহ, দুই নম্বর হলো সুন্নাতু রাসূলিল্লাহ, তিন নম্বর হলো উম্মতের ইজমা বা মুজতাহিদ তবকার যারা ফকি তাদের ইজমা, ঐকমত্য, চার নম্বর হলো মুজতাহিদের কিয়াস। এই চার দলিলের বাইরে আর কোনো দলিল চলবে না। ঈদে মিলাদুন নবী এটা আসল সরাসরি কোরআন সুন্নাহ থেকে সাবিত, কিন্তু মুজতাহিদদের কর্তৃক এটা মুস্তাহসান ফতোয়া দ্বারা প্রমাণিত। মুজতাহিদদের কর্তৃক ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবীর দিবসটা মুমিনদের জন্য ঈদ। এটা দ্বীনের যারা মুজতাহিদ, বড় ফকিহ, মুজতাহিদ, হাফিজুল হাদিস, ওনাদের পক্ষ থেকে কিয়াস বা রায় দ্বারা প্রমাণিত। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসে গাদির দিবস মুসলমানদের জন্য ঈদ, এটা কোন মুজতাহিদের পক্ষ থেকে প্রমাণিত না, বরং মুজতাহিদ, হাফিজুল হাদিস, বড় বড় মুহাদ্দিস ইমামরা গাদির দিবসকে ঈদ বানানোটাকে শিয়াদের আলামত বলেছে, উল্টা। অতএব যেই জিনিসটা দ্বীনের মুজতাহিদরা, হাফিজুল হাদিসরা, দ্বীনের ফকিরা জায়েজ বলেছে, গ্রহণ করেছে, সেটাই আমরা গ্রহণ করব। আর যেই জিনিসটা দ্বীনের মুজতাহিদ সলফে সালিহিন গ্রহণ করেন নাই, বরং রদ করেছেন, বাতিল করেছেন, ওইটা আমরা কখনো গ্রহণ করব। এই মূর্খ মৌলবী জানে না যে গাদির দিবসকে যেই দলিল দিয়েছে ঈদ বানাইতে চাচ্ছে, সেই দলিলের সনদের মান কি রকম। এগুলি যে কত নম্বরের মূর্খ, ওই নম্বর ছাড়া মূর্খ। কারণ উসুলে হাদিস এবং আসমাউর রিজাল সম্পর্কে তাদের একেবারে জ্ঞান নাই বললেই চলে। আমরা দেখেছি গত বছর মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে তাদের শিয়াদের দুইজন আলেমের একটা ডিবেট হয়েছিল। শেষে যখন বলছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে দলিল আছে, শহীদুল্লাহ বাহাদুর বলছিল মুসান্নাফ ইবনে আবি শাইবা আমার কাছে আছে, আপনি হাদিস নাম্বারটা বলেন। কয় এটা আমার মনে নাই। পরে আবার বলতেছে এটা সময় লাগবে। কয় অসুবিধা নাই, শহীদুল্লাহ বাহাদুরকে অসুবিধা নাই, ওই ল্যাপটপ বাইর কর, আপনার হাদিস নাম্বার কোন, আমি এখনই বাইর করতেছি। পরে কইতে পারলো না। মানে এগুলি হলো নাম্বার ছাড়া মূর্খ। একটা রেওয়ায়েত, একটা হাদিস যদি কোথাও থাকে, এই হাদিসটা হুজ্জত হবে কিনা, দলিল হবে কিনা, এই হুজ্জত দলিল হওয়া প্রমাণ করার জন্য আপনাকে এখানে উসুল জানতে হবে।
আসমাউর রিজাল জানতে হবে, রাবিদের মধ্যে কোনো কাজ্জাব দাজ্জাল মিথ্যাবাদী রাবি আছে কিনা দেখতে হবে। অসংখ্য জাল হাদিস আছে, অনেক জাল হাদিস আছে। এই শিয়া সম্প্রদায়ের বাংলাদেশে যারা আছে তারা অসংখ্য জাল হাদিস দিয়ে দলিল দেয়, মানে এরা জানেও না এটা যে জাল হাদিস। মুশকিলটা হলো এরা জানেই না এটা যে জাল হাদিস। এই জন্য বলবো, আমরা সাহাবাই কারামের সকল ফজিলত সম্পর্কেই সন্তুষ্ট, তিনাদের সকল ফজিলতে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং এই ব্যাপারে আমরা আনন্দিত। কিন্তু কোন একটা নির্দিষ্ট ফজিলতকে কেন্দ্র করে ঈদ বানাইলেন, মাওলা আলীর গাদির দিবসকে ঈদ বানাইলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কি আল্লাহ রাসূলের বিশেষ ঘোষণা নাই? সেটা ঈদ বানাইলেন না কেন? মাওলা আলী রাদিয়াল্লাহু গাদির দিবসকে ঈদ বানাইলেন, ফারুক আজমকে বলছে আমার পরে কেউ নবী হইলে ওমর ফারুক নবী হইতো, এই দিবসটাকে কেন ঈদ বানাইলেন না? উসমান জুন্নুরাইনকে আল্লাহ রাসূল কত উপাধি দিয়েছে, নবীজি বলছে উসমান তুমি 2 বার জান্নাত ক্রয় করেছো। কই উসমান জুন্নুরাইনের ব্যাপারে তো কোনো ঈদের দিবস বানাইলেন না কেন? উদ্দেশ্য হলো এরা মাওলা আলীকে সব সাহাবীর উপরে নেয় এবং তারা একসময় বলে আবু বকর সিদ্দিক ওমর ফারুক তারা মুনাফিক কি করে মাওলা আলীকে খেলাফতের মসনদে বসায় নাই, তারা নিজেরা খেলাফত দখল করে নিছে। এই হলো তাদের মূল টার্গেট। এই গাদির দিবসকে যারা ঈদ বানায় তাদের মূল টার্গেট হলো আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান জুন্নুরাইন, উনাদের খেলাফতকে তারা মানে না, তারা মাওলা আলীকে প্রথম খলিফা মানে। অথচ সমস্ত সাহাবায়ে কেরাম ঐকমত্য হয়ে, এমনকি মাওলা আলী নিজেও আবু বকর সিদ্দিকের কাছে বায়াত হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হয়েছে, উসমান জুন্নুরাইনের কাছে মাওলা আলী বায়াত হয়েছে এবং মাওলা আলী নিজেও চতুর্থ খলিফা হয়েছে। সাহাবীদের মধ্যে এগুলি নিয়ে কোনো ঝগড়া ছিল না, বিতর্ক ছিল না। 1400 বছর পরে যারা শুধুমাত্র একজন সাহাবীকে প্রাধান্য দেয়, অন্যান্য সাহাবীদেরকে পরোক্ষভাবে অবমাননা করে, এগুলি হলো চুপা শিয়া। এগুলি মোটিভেশনাল বক্তা হলেও, সুন্দর সুন্দর মজা মজা কথা কইলেও ভিতরে বড় মারাত্মক বিষ। সময়ে বুঝবেন বাংলার সুন্নি জনতা, এই মোটিভেশনাল বক্তা যারা মিষ্টি মিষ্টি ভাষায় যারা ওয়াজ করে, এরা মনে হইতেছে সুন্নি, সময় হইলে দেখবেন এগুলি সুপাশিয়া। সময় হইলে বুঝবেন, এখন বুঝবেন না, সময় হইলে বুঝবেন।